আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা পারমাণবিক চুক্তি বিষয়ক একটা প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছেন। ডোনাল্ড ট্রাম্পের যেই মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত রয়েছেন স্টিভ উইটকফ, তিনি এই যে তাদের মধ্যে যে আলোচনা হচ্ছে সেই আলোচনায় যে মধ্যস্থতা করছে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বোসাইদির হাত দিয়ে এই প্রস্তাবটি ইরানে পৌঁছে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি স্বীকার করেছেন যে তিনি চুক্তির একটা উপাদান পেয়েছেন, অর্থাৎ প্রস্তাবের কিছু উপাদান তিনি পেয়েছেন, যুক্তরাষ্ট্র সেটি পাঠিয়েছে। তাহলে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইরানের কাছে কি পাঠানো হয়েছে এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে হ্যাঁ, একটা প্রস্তাব চুক্তির পাঠানো হয়েছে ইরানের কাছে এবং সেই চুক্তিতে বিস্তারিত সবকিছু লেখা আছে। তাহলে সুপ্রিয় দর্শক, আপনি চিন্তা করে দেখুন যে আপনি যদি কাউকে কোনো প্রপোজাল দেন এবং সেখানে যদি আপনি বিস্তারিত সবকিছু লিখে দেন, তাহলে সেখানে আপনি কি লিখতে পারেন? আপনার পক্ষের, আপনার চাওয়ার এবং ঘটনা যা আপনি চাইছেন সেসব বিষয়েই তো বিস্তারিত আপনি লিখে দেবেন। সুতরাং এখন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে একটা পারমাণবিক চুক্তি করার জন্য যা যা চায়, ধারণা করা হতে পারে যে সে বিষয়গুলো এই প্রস্তাবের মধ্যে রয়েছে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে যে এই প্রস্তাবটি গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল। অর্থাৎ যুক্তরাষ্ট্র যেসব প্রস্তাব দিয়েছে ইরানকে, যুক্তরাষ্ট্র মনে করছে যে ইরানের এখানে দ্বিমত করার কিছু নেই, এটা একটা গ্রহণযোগ্য প্রস্তাব। এবং হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেছেন যে ইরানের জন্য এটা একটা সুযোগ যে এই প্রস্তাবটিকে গ্রহণ করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তিতে পৌঁছে যাওয়া। ইরান কি বলছে? ইরান বলছে যে এই প্রস্তাবের প্রতিটি বিষয়ে লাইন বাই লাইন তারা প্রতিক্রিয়া দেখাবে, তবে প্রতিক্রিয়া ঠিক করার ক্ষেত্রে তারা দুটো বিষয়কে বিবেচনা করবে। নাম্বার ওয়ান, ইরানের জাতীয় নিরাপত্তা। নাম্বার টু, ইরানের জনগণের আশা এবং আকাঙ্ক্ষা। আব্বাস আরাকচি বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা বার্তা দিয়ে এই দুটো বিষয়কে মাথায় রেখে তারা প্রতিক্রিয়া দেখাবে এবং তারা এই প্রস্তাবটা তুলবে। সুতরাং এই দুই দেশের মধ্যে একটা পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি করা, অর্থাৎ ইরানকে তার পারমাণবিক কর্মসূচি সীমিত করা, বিনিময়ে ইরানের উপরে আরোপ করা যে নিষেধাজ্ঞা আছে সেগুলো তুলে নেওয়ার জন্য দুই দেশ একটা চুক্তিতে পৌঁছাতে যায়। এবং এই চুক্তি করার জন্য দুই দেশ এই পর্যন্ত 5বার ইনডাইরেক্ট ডায়ালগ করেছে, মানে 5বার তারা বৈঠক করেছে ওমানকে মাঝখানে রেখে। এক পক্ষ লিখে দেয়, আরেক পক্ষ জবাব দেয়, আরেক পক্ষ লেখাটা নিয়ে এলে অন্য পক্ষ জবাব দেয়। এইভাবে তাদের ভেতরে আলাপ আলোচনা এগিয়ে গেছে। এখন তাদের ভেতরে এই যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি, এই পারমাণবিক কর্মসূচি কিন্তু শুনলে অবাক হবেন, শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের সহযোগিতায়। তখন শাহ পাহলভি ছিলেন ইরানের রাজা, এবং ইরানে যে ইসলামী বিপ্লব হয়েছে সেই ইসলামী বিপ্লবের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো ছিল এবং তখন ইরান এই পারমাণবিক কর্মসূচি শুরু করে। কিন্তু পরবর্তীতে ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্কেও সাপে নেউলে হয়ে ওঠে এবং 40 বছরেরও বেশি সময় ধরে দুই দেশের ভেতরে কোনো রকম কূটনৈতিক যোগাযোগ নেই। তারপরেও এক যোগের চেষ্টায় 2015 সালে ইরানের সঙ্গে একটা চুক্তি হয়েছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং ইরানের ভেতরে পারমাণবিক কর্মসূচি সীমিত করার একটা চুক্তি হয়েছিল, যখন ইরানকে অনুমোদন দেওয়া হয়েছিল যে ইরান 3.67% পর্যন্ত ইউরেনিয়ামকে বিশুদ্ধ করে সমৃদ্ধ করতে পারবে এবং এই পরিমাণ যদি করে তাহলে সেটি বিদ্যুৎ উৎপাদন করা বা গবেষণা করার জন্য যথেষ্ট। পরবর্তীতে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার প্রথম মেয়াদে এসে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান, কারণ তিনি বলেন যে যে চুক্তি করা হয়েছে সেই চুক্তিটি ভালো চুক্তি নয় এবং ইরানের যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করার যে প্রকল্প রয়েছে তাও চুক্তির আওতায় থাকা উচিত ছিল বলে ডোনাল্ড ট্রাম্প তখন বলেছিলেন। এবং এবারেও যে আলাপ আলোচনা এবং 5টি বৈঠক হয়েছে সেখানেও এই প্রসঙ্গ উঠে এসেছিল, কিন্তু ইরান শক্তভাবে তা প্রতিহত করেছে এবং ইরান বলেছে যে আলোচনা হচ্ছে নিউক্লিয়ার নিয়ে, এখানে মিসাইলের কোনো বিষয় নেই। 2018 সালে ডোনাল্ড ট্রাম্প যখন যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে বের করে নিয়ে যান, এরপরে ইরানও এই চুক্তিটাকে খুব একটা গুরুত্ব দেয়নি।
তারা ইউরেনিয়ামকে সমৃদ্ধ করতে করতে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করে ফেলেছে। সর্বশেষ এই 17ই মে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটি হলো জাতিসংঘের একটা বডি, তাদের অনুমতি নিয়েই বিশ্বের বিভিন্ন দেশ নিউক্লিয়ার প্রোগ্রাম চালায় এবং তাদের পর্যবেক্ষণে থেকেই এই পারমাণবিক কর্মসূচিগুলো চালায় বিশ্বের বিভিন্ন দেশ। এবং তাদের পর্যবেক্ষণে না থাকলে, তাদের অনুমতি না থাকলে কোনো দেশ যদি পারমাণবিক কর্মসূচি চালায় তাহলে সেটা অবৈধ হয়, যেহেতু এটা একটা জাতিসংঘের বডি। তারা একটা প্রতিবেদন তৈরি করেছে এবং এই প্রতিবেদনটা গোপন প্রতিবেদন ছিল, কিন্তু এই প্রতিবেদন আবার সাংবাদিকদের হাতে চলে গেছে। সো সাংবাদিকদের হাতে যখন এই প্রতিবেদন চলে গেছে তখন আর এটার গোপন থাকেনি। এই প্রতিবেদন প্রকাশের পরেই যুক্তরাষ্ট্র এই তড়িঘড়ি করে একটা প্রস্তাব ইরানে পাঠিয়ে দিল। সে প্রতিবেদনে কি বলা হয়েছে? সে প্রতিবেদনে বলা হয়েছে যে গত 3 মাসে ইরান ইউরেনিয়াম এই পরিমাণ সমৃদ্ধ করেছে যা আগের তুলনায় 50% বেশি। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা চলছে 2 মাসেরও কিছু বেশি সময় ধরে, এবং এই সময়টাতে একদিকে ইরান আলাপ আলোচনা চালিয়ে গেছে এবং অন্যদিকে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করাকে স্থগিত করেনি বা সীমিত করেনি বা ধীর করেনি বলে এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এবং প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের কাছে এখন এই 60% সমৃদ্ধ করা ইউরেনিয়াম রয়েছে 400 কেজি বা 900 পাউন্ডের মতো, এবং একে যদি 90%-এ উন্নীত করে, মানে সমৃদ্ধ করার পরিমাণকে 90%-এ যদি উন্নীত করে, তাহলে এই ইউরেনিয়াম দিয়ে ইরান 10টি বোমা তৈরি করতে পারবে। এই প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে যে পরিমাণে ইউরেনিয়াম সমৃদ্ধ করা হয়েছে গত 3 মাসে, তা দিয়ে প্রতি মাসে একটা করে অ্যাটম বোম তৈরি করা যায়, এই পরিমাণ ইউরেনিয়াম ইরান সমৃদ্ধ করেছে। প্রতিবেদনে আরো ধারণা দেওয়া হয়েছে যে ইরানকে যদি 90% পর্যন্ত ইউরেনিয়ামকে সমৃদ্ধ করতে চায়, যা উইপন গ্রেড, অর্থাৎ যতটুকু সমৃদ্ধ করলে পারমাণবিক বোমা তৈরি করতে পারা যায়, ইরান যদি সেটি করতে যায় তাহলে এই ইউরেনিয়াম সমৃদ্ধ করতে ইরানের 2 সপ্তাহেরও কম সময় লাগবে এবং বোমা বানিয়ে ফেলতে ইরানের 1 মাসেরও কম সময় লাগবে, অর্থাৎ 1 মাসের মধ্যেই ইরান অ্যাটম বোম বানিয়ে ফেলতে পারবে। এই যে প্রতিবেদনটি প্রকাশিত হলো, এই প্রতিবেদনটি করার জন্য, অর্থাৎ পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য, এই যে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার, যার কথা আপনাদেরকে আমি একটু আগে বললাম, তাদের গভর্নিং বডি এটি করেছে এবং এর জন্য পশ্চিমা বিশ্বের অনেকের আগ্রহ ছিল যেন তারা এই ধরনের একটা প্রতিবেদন করে। এখন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, এই যে দেশগুলো আছে, তারা ইরানের বিরুদ্ধে এই যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে যেসব বিধিনিষেধ আছে, এগুলো লঙ্ঘনের একটা অভিযোগ জাতিসংঘে তুলতে পারে এবং জাতিসংঘের মাধ্যমে একটা চাপ ইরানের উপরে প্রয়োগ করতে পারে বলে বিশ্লেষকরা বলছেন। এই যে প্রতিবেদন, এই প্রতিবেদন সম্পর্কে ইরান কি বলছে? এই প্রতিবেদন সম্পর্কে ইরান বলছে যে এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং অগ্রহণযোগ্য একটা প্রতিবেদন করা হয়েছে। ইরান বলছে যে এগুলোর কোনো ভিত্তি নেই, কিন্তু প্রতিবেদনে বলা হয়েছে যে ইরান 3টি স্থাপনায়, 3টি জায়গাতে এই ইউরেনিয়াম সমৃদ্ধ করে আসছে। ইরান বলছে যে এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। ইরান বলছে যে ইরান কোনোভাবেই অ্যাটম বোম তৈরি করতে চায় না এবং ইরান তাদের এই যে ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, এগুলো গবেষণার জন্য, চিকিৎসার জন্য এবং বিদ্যুৎ উৎপাদন করার মতো বেসামরিক শান্তিপূর্ণ কাজের জন্য তারা তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। কিন্তু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে 60% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে ইরান, এই পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম শুধু ইরানের কাছে আছে। মানে যারা পারমাণবিক অস্ত্রধারী, পারমাণবিক শক্তিধর দেশ রয়েছে পৃথিবীতে, ওই দেশগুলোর বাইরে একমাত্র ইরানই আছে যাদের কাছে এতটা সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এবং ওই প্রতিবেদনে বলা হয়েছে যে এত সমৃদ্ধ ইউরেনিয়াম আসলে গবেষণার জন্য দরকার হয় না বলে তারা মনে করে। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে যেতে চান। যদি যুক্তরাষ্ট্র চায় যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তাহলে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না, এই ব্যাপারে তারা একমত আছে। কিন্তু যুক্তরাষ্ট্র যদি চায় যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো ক্ষমতাই রাখবে না, তাহলে এই রক্ত দিয়ে অর্জিত, কষ্টার্জিত তাদের যে অর্জন, সেগুলো ইরান বন্ধ করে দিতে চায় না বলে জানিয়েছে। তারা চায় যে ইরান পারমাণবিক কর্মসূচিটা চালিয়ে যাবে, ইউরেনিয়ামকে তারা সমৃদ্ধ করবে, কিন্তু 2015 সালের মতো ওরকম একটা কম সীমার
অল্প সীমার ইউরেনিয়াম সমৃদ্ধ তারা করবে, যা বিদ্যুৎ উৎপাদন বা চিকিৎসা বা গবেষণার জন্য হতে পারে, এই সুবিধাটুকু তাদের হাতে থাকা দরকার। কিন্তু যুক্তরাষ্ট্র এখন এই যে প্রপোজাল পাঠিয়ে দিয়েছে চুক্তির, সেখানে কি বলেছে এ ব্যাপারে কিন্তু কোনো রকম কথা এখনো জানা যায়নি। না হোয়াইট হাউস বিস্তারিত কোনো কিছু প্রকাশ করেছে, না উইটকফ মুখ ফসকে কিছু বলেছেন, না আব্বাস আরাকচি মুখ ফসকে কিছু বলেছেন, না ওমানের পররাষ্ট্রমন্ত্রী কোনো কিছু ফাঁস করেছেন। কঠোর গোপনীয়তার ভেতর দিয়ে এই যে চুক্তির ম্যাটেরিয়াল যা বলছে, চুক্তির উপাদান যা বলছে ইরান, এবং একটা বিস্তারিত প্রপোজাল যা বলছেন যুক্তরাষ্ট্র, সেটা এখনো পর্যন্ত সাংবাদিকদের ধরাছোঁয়ার বাইরে রয়েছে এবং এ নিয়ে কেউ কিছু কথা বলছে না। সুতরাং এখন ষষ্ঠ দফায় আরেকটা বৈঠক কবে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে, সেটি একটা দেখার বিষয় হয়ে রইল, সেটি একটা অপেক্ষার বিষয়। এবং এর মধ্যে ইরান তাদের জাতীয় নিরাপত্তা এবং তাদের দেশের জনগণের চাহিদার উপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের এই প্রপোজালের কি জবাব তৈরি করে, সেটাও একটা দেখার বিষয়। কিন্তু ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই যে আলোচনা, এই যে সম্পর্ক, এই সম্পর্কের সঙ্গে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং নিরাপত্তা জড়িয়ে আছে বলেই বিশ্লেষকরা বলছেন। আপনাদের কি মত সুপ্রিয় দর্শক, কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন।